ভরা মৌসুম, অথচ দেশের নদ-নদী আর বঙ্গোপসাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। যেখানে রূপালী ইলিশের ঝিলিকে মেতে ওঠার কথা ছিল উপকূল। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফটিসি ঘাট এখন নীরব নিস্তব্ধ। ট্রলারগুলো নোঙর করা, নেই পাইকারদের হাঁকডাক। কেন মিলছে না ইলিশ আগের মতো? এর পেছনে যে কারণ তা চমকে ওঠার মতো। গবেষক আর মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে মানুষের তৈরি পরিবেশগত বিপর্যয় আর জলবায়ুর চরমভাবাপন্ন আচরণ। প্রথম ধাক্কাটি এসেছে নদীর নাব্য সংকটে। বিষখালী ও বলেশ্বর সহ দেশের প্রধান প্রধান নদীর মোহনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। সমুদ্রের লোনা পানি থেকে ডিম ছাড়ার জন্য মিষ্টি পানিতে ছুটে আসা ইলিশের পথ আটকে দিচ্ছে এই পলি আর ডুবোচর। পথ হারিয়ে ইলিশের ঝাঁক বাধ্য হচ্ছে দিক পরিবর্তন করতে। সংকটের দ্বিতীয় ও সবচেয়ে ভয়াবহ কারণ মোহনায় নিষিদ্ধ গোপজাল, বেহুন্দি আর কারেন্ট জালের অবাধ ব্যবহার। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক শ্রেণীর অসাধু চক্র পানির নিচে পেতে রাখছে এই মরণ ফাঁদ। ডিম ফুটে বের হওয়া কোটি কোটি শিশু ইলিশ বা জাটকা যখন সাগরের দিকে রওনা দেয়, তখন এই ঘন ফাঁসের জালে আটকে ধ্বংস হয়ে যাচ্ছে। সাগরে গিয়ে বড় হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে ইলিশের ভান্ডার। এদিকে জলবায়ু পরিবর্তনে বঙ্গোপসাগরে পানির তাপমাত্রা ও লবণাক্ততা বেড়ে যাওয়ায় এবং অনাবৃষ্টিতে ইলিশের প্রজনন চক্র ওলটপালট হয়ে গেছে। মাছ চলে যাচ্ছে গভীর সমুদ্রের তলদেশে, যা সাধারণ জেলেদের নাগালের বাইরে। ফলে এক একটি ট্রিপে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ করে জেলেরা ফিরছেন মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকার মাছ নিয়ে। ঋণের জালে জর্জরিত এখন লাখো জেলে পরিবার। যেখানে বরিশালের ইলিশের উৎপত্তি, এই বরিশালের দক্ষিণাঞ্চল ইলিশের উৎপত্তি, সেখানে মাছের হাহাকার, প্রচণ্ড দাম। মাছের যে অবস্থা, বাজারে যে দাম, এই উর্দুতে মাছই তো কেনা যাচ্ছে না, কিন্তু আবার খালি হাতে চলে যাওয়া লাগবে। বাজারে তো মাছ নাই, বড় মাছ নাই, ছোট মাছ দিয়ে কিনতে পারি না, ইলিশ মাছ হ্যাঁ দাম বেশি। বিশেষজ্ঞদের মতে শুধু মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়ে ইলিশ বাঁচানো যাবে না। দ্রুত নদীর মোহনাগুলো ড্রেজিং করতে হবে এবং কঠোর হস্তে দমন করতে হবে অবৈধ জালের ব্যবহার। প্রকৃতি ও মানুষের এই দুই অত্যাচার যদি বন্ধ না করা যায়, তবে বাঙালির গৌরবের রূপালী ইলিশ শুধু ছবিতেই থেকে যাবে।